কেন প্রশ্ন তুলবো না বলেন? কুয়েটের ঘটনা বা এই কুষ্টিয়া ইউনিভার্সিটির ঘটনা, ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে, নিষিদ্ধ থাকবে, এই বিষয়টা বিএনপি বা আওয়ামী লীগ বলি, ছাত্রলীগ বা ছাত্রদল বলি, তারাই তো দায়ী, তারাই তো এটা করেছে। বাংলাদেশে ছাত্র রাজনীতি একটা খুব সম্মানের জায়গায় ছিল, শ্রদ্ধার জায়গায় ছিল, সেই জায়গাটা তারাই বেশি নষ্ট করেছে। জামাতে ইসলামী ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবিরের দায় নাই সেটাও বলা যাবে না, দায় তো আছে। একটা দশক জুড়ে, একটা কেন কয়েকটা দশক জুড়ে ক্যাম্পাসগুলোতে তাদের কেউ তো দেখা, তারাও ছাত্রছাত্রীদের বই খাতা কলমের দাম নিয়ে যতটা না করেছে, তার চেয়ে ছাত্র শিবির জামাতে ইসলামীর সাথে বেশি রকম সময় কাটিয়েছে, বেশি রকম তাদের সাথে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করেছে। তো এই সব দল মিলে করেছে। এখন সে কৌশল মধ্যে আছে ইসলামী ছাত্র শিবির, তারা কোথাও নিষিদ্ধ থাকুক আর প্রসিদ্ধ থাকুক, বৈধ থাকুক আর অবৈধ থাকুক, ইসলামী ছাত্র শিবির তারা তাদের মতো করে টেকনিকে কাজ করে। তারা জানিয়ে ঢাকডোল পিটিয়ে ওই ছাত্র দল, ছাত্রলীগ যেরকম ভাই অমুক ভাই তমুক ভাই, জিন্দাবাদ মুর্দাবাদ এগুলা করে, এটা ইসলামী ছাত্র শিবির না করেও তার সাংগঠনিক কার্যক্রম করতে পারে। এবার আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এটা এক মুখে দু কথা বলার মতো। তারা নিজেরা ছাত্র সংগঠন করেছে, আবার তারাই দাবি তুলছে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে না। এই দ্বৈতচারিতাও আমাদের এই দেশে দেখতে হচ্ছে। এই যখন পরিস্থিতি, তখন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনাই খুব, একটা ছবি এবং ভিডিও খুব নাড়া দিয়েছে এবং ছাত্র দলকে ডুবানোর জন্য এটা যথেষ্ট। সেই সুযোগে ইসলামী ছাত্র শিবির বলতে পেরেছে যে সাবধান, আমরা কিন্তু দুর্বল না, আমাদেরকে পাত্তা না দিয়ে চলার মতন আপনাদের এখন অবস্থা নেই, আমরা ঘুরে দাঁড়াইলে খবর আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলতে চাচ্ছে যে এখন সময় আপনার এই কবর দেওয়ার জন্য, কি বলে এটাকে, ছাত্র দলের রাজনীতি কবর দেওয়ার মতো। ছাত্রলীগকে কবর দেওয়া শেষ, এবার নতুন কবর ঘোরা, এটা বলতে পেরেছে। বলার দায় কার? এই যে ঘটনাটা ঘটলো, এত এত দাও খুন্তি নিয়ে আপনার বের হলো সেই কি বলে এটাকে, ছাত্র দলের ব্যানারে যুব দলের লোক, আগে থেকে জানতো না কুষ্টিয়ার লোকজন এরা কারা, এরা কি করে, কি করতে পারে, বা ওখানে যে গিয়েছিল তাদেরকে এই ভিডিও হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যখন ছিছি পড়লো তখন বহিষ্কার করা হলো। তার আগে তারা নিজেরা যখন দাও নিয়েছিল তখন কি কেউ ওখানে বাধা দিতে গেছে? দায়িত্বশীল একটা লোককে দেখা গেছে যে এদেরকে বাধা দিয়ে সরিয়ে দিচ্ছে, বরঞ্চ পেছন থেকে বলেছে যাও বাবা তোমরা সামনে থাকো, আমরা একটু নিশ্চিত থাকি। এর মাঝখান থেকে 30-40 জন সাধারণ ছাত্রছাত্রী গো টু দ্য হসপিটাল। দেখেন খবরটা যখন এইটা আমাদের সামনে আসে যে বিএনপির এই যুবদল নেতা মাহবুবুর রহমানকে রামদাহাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং তাকে বহিষ্কার করা হয়েছে। তো এই বহিষ্কারের আসলে লাভটা কি? এরকম মাহবুব তো হাটে ঘাটে বাজারে ভর্তি, অসংখ্য ভর্তি না, যে খুলনায় প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েট ছাত্র দল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ভাইরাল সেই যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবারের সংঘর্ষের সময় রামদাহাতে দাঁড়িয়ে থাকা যুবদল নেতা মাহবুবুর রহমানের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তো এটা সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর পরে ব্যবস্থা নেওয়ার কি আছে? সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর আগে ব্যবস্থা নেওয়া যায় না? আচ্ছা ছড়ালো না, কোন লোকটা রামদা নিয়ে বটি নিয়ে চলতে পারে? একটা মানে প্রগতিশীল সংগঠন বলি, ডানপন্থী সংগঠন বলি, বা একটা সুস্থ মাথার সংগঠন, তার নেতাকর্মীদের কি রেগুলারলি যাচাই বাছাই করার কোনো প্রক্রিয়া রাখে না? নাকি ছেড়ে দেয় যে সময় আসলে তোমরা এগুলো নিয়ে বেরোবা, তোমরা আমাদের এ টিম, বি টিম, সি টিম, ডি টিম? এই ধরনের মাহবুবুর রহমানরাই বিএনপিকে আজকে তার পথ কতটা কঠোর করে দিচ্ছে এইটা সমানেই সামনে দেখা যাচ্ছে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।